আসসালামু আলাইকুম। লেখা শিক্ষা বিষয়ক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব বাচ্চাদেরকে আমরা নুরানি পদ্ধতিতে কিভাবে 3 নম্বর ভাগের বাংলা বর্ণগুলো সুন্দর করে লেখা শেখাতে হয়। 3 নম্বর ভাগে 5টি বর্ণ রয়েছে: মূর্ধন্য ণ, তালব্য শ, ল, দন্ত্য ন, ম। পূর্বের ক্লাসে আমরা যেইভাবে তো লেখা শিখেছিলাম সেই তোটাই লিখবো উল্টোভাবে। এটা হচ্ছে উল্টোভাবে তো লিখলাম। তারপর স্বর, পূর্বের ক্লাসে স্বর আ লিখতে যেইভাবে চোখটা আড়াআড়ি ভাবে ধরেছিলাম এখানেও আড়াআড়ি ভাবে ধরবো। চোখটা এইখানে আড়াআড়ি ভাবে ধরলাম, ধরে সোজা নিচের দিকে চলে আসবে। এই যে সোজা নিচের দিকে চলে আসলো। এই হলো, এই বর্ণের সঠিক উচ্চারণ হলো মূর্ধন্য ণ। এই গোল বিন্দুটা থাকবে এই খাড়া দাগের মাঝখানে। এই গোল বিন্দুটা থাকবে এই খাড়া দাগের মাঝখানে। এখন আমরা দেখব কিভাবে তালব্য শ লিখতে হয়। এইভাবে একটা একের মতো দিলাম। এখন এই বিন্দুর এই বৃত্তের সমান ডান পাশে একটা বৃত্ত দিব। এই বৃত্তের সমান ডান পাশেও একটা বৃত্ত দিলাম। এইখান থেকে সোজা দাগে চলে যাব, এইখান থেকে সোজা দাগে চলে আসলাম। এখন এইখান থেকে আবার একটু নিচের দিকে চলে আসলাম। এখন মূর্ধন্য তো যেইভাবে আড়াআড়ি ভাবে ধরেছিলাম এখানেও ঠিক সেইভাবে আড়াআড়ি ভাবে ধরবো। এই চোখটা আড়াআড়ি ভাবে করে রাখলাম, দেখে সোজা নিচের দিকে চলে আসলাম। এই হলো তালব্য শ। তালব্য শর দুইটা বৃত্তই, বৃত্তটা একটু ভরাট করে দেই। দুইটা বৃত্তর সাইজ সমান হবে, দুইটা বৃত্তই সমান হবে। একটা ছোট একটা বড় হওয়া যাবে না, একটা ছোট বড় হলে লেখাটা খারাপ দেখা যাবে। এখন আমরা দেখব কিভাবে ল লিখতে হয়। চকটা দাগে রাখলাম, রেখে সোজা দাগ বরাবর চলে গেলাম। এই হলো মাত্রা। এই একটা মূর্ধন্যের মতো করে দিলাম। আবার এইখান থেকে ধরে চোখকে ধরে আবার দাগ পর্যন্ত যে এইভাবে এইভাবে ঘুরিয়ে দিলাম। মাত্রাটা একটু টেনে দেই। তারপর চোখটা মাত্রার উপরে আড়াআড়ি করে রাখলাম, রেখে সোজা নিচের দিকে চলে আসলাম। এই হলো ল। লোর এই মাথা, এই মাথা দুই মাথায় সমান থাকবে, অর্থাৎ এই যে দাগ বরাবর থাকবে। একটা উপরে এক মাথা উপরে এক মাথা নিচে গেলে লেখাটা খারাপ হবে। এখন আমরা দেখব দন্ত্য ন কিভাবে লিখতে হয়। মাত্রা দিলাম, এইখান থেকে এইখানে এইভাবে চোখটা ঘুরে গেল, ঘুরে যাওয়ার কারণে এইখানে চিকন হলো।
তারপর চোখটা এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম, এইভাবে রেখে সোজা উপরে উঠে গেল। এই হলো দন্ত ন। এই বৃত্তটা থাকবে এই খাড়া দাগের মাঝখানে, এই বৃত্তটা এই খাড়া দাগের মাঝখানে থাকবে, আর এইখানে চিকন হবে। এখন দেখবো ম কিভাবে লিখতে হয়। চোখটা আমি দাগে রাখলাম, রেখে সোজা দাগ বরাবর চলে গেলাম। এই হলো মাত্রা। এখন মাত্রা থেকে আমাকে একটা এইভাবে একটা এক লিখতে হবে। একের এই বৃত্ত থেকেই একটা দন্তের ন লিখতে হবে। চোখটা বৃত্ততে রাখলাম, বৃত্ততে রেখে সোজা চলে এলাম। দন্তের ন তো যেইভাবে এখানে চিকন হয়েছিল এখানেও চিকন হবে। দন্তের ন তো যেইভাবে চোখটা রেখেছিলাম এখানেও ঠিক একইভাবে চোখটা রাখবো। রাখার পরে তারপর সোজা উপরে চলে যাবে, সোজা উপরে চলে গেল। এই হলো ম। বৃত্তটা একটু ভরাট করে দেই। এই বৃত্তের উপরের অংশ বাদ দিলে হয় দন্তের ন। যেহেতু দন্তের ন দেখা যাচ্ছে না, বাচ্চারা সহজে মানবে না। বাচ্চাদেরকে বোঝানোর জন্য উপরের বৃত্তের উপরের অংশটুকু আমি মুছে দিলাম। এই হলো দন্তের ন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে।